আদিবাসী নামক ধর্ম যে একটা আছে এটা আমি আগে জানতাম না। আদিবাসী নামক ধর্মটা যারাই বাংলাদেশের মার্কেটে এনেছে তারাই এই বাংলাদেশের রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে। এটা যদি ডক্টর ইউনূস আনে তাহলে ডক্টর ইউনূসও রাষ্ট্রদ্রোহী। তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। এই পাহাড়ের 13টা জাতিকে উপজাতি যেমন বানিয়েছে, এই 13টা উপজাতিকে উস্কিয়ে আবার আদিবাসী বানাতে চায়, সেই হচ্ছে সন্টু লারমা পন্থী জেএসএস। আমাদের বাংলাদেশে বাঙালি, চাকমা, মারমা, খেয়াং, খবি, বম, লুসাই, পাংখোয়া আর আমি হচ্ছে শাক জাতি। এই জাতির বাইরে ধর্মের কথা যদি বলি, আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান। আদিবাসী নামক ধর্ম যে একটা আছে এটা আমি আগে জানতাম না। এই আদিবাসী নামক ধর্মটা যারাই বাংলাদেশের মার্কেটে এনেছে তারাই এই বাংলাদেশের রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে। এটা যে আনুক, এটা আমি যদি এনে থাকি আমি রাষ্ট্রদ্রোহী, এটা যদি ডক্টর ইউনূস আনে তাহলে ডক্টর ইউনূসও রাষ্ট্রদ্রোহী। প্রত্যেককে রাষ্ট্রদ্রোহিতার আইনে এনে তাদেরকে বিচার করতে হবে। এটা কেন বলছি? আমার এই পার্বত্য চট্টগ্রামে 1997 সালের 2রা ডিসেম্বর যে চুক্তিটা হয়, ওই চুক্তিতে স্পষ্টভাবে লেখা আছে আমরা উপজাতি। আমি তো উপজাতি না, কিন্তু আপনারা আমাকে দেখলে কি বলেন? ভাই উপজাতি, ভাই চাকমা, ভাই মারমা, ভাই সাঁওতাল। এটার বাইরে কি আপনারা অন্য কোনো জাতির নাম জানেন? জানেন না। আমি একটা ছবি আপনাদেরকে দেখাই, মোবাইলটা একটু বের করি। এই গ্রাফিটি আপনারা দেখেছেন? হ্যাঁ, এখানে বাংলাদেশি নামক গাছে 50টা জাতি আছে। এখানে আমি বলি, এখানে একটু পরে পরে শোনায়। বাঙালি, মণিপুরি, রাখাইন, চাকমা, ত্রিপুরা, মারমা, এদের শাক, হাজং, খিয়াংকুমি, 50টা জাতি আছে বাংলাদেশে। এই 50টা জাতি থেকে আপনারা তো বৃহত্তর বাঙালি সবাই চিনে, চাকমা, মারমা আর গারো বা রাখাইন, এটার বাইরে কি আপনারা কাউকে চিনতেন না? তাহলে এই দায়বদ্ধতা কে নিবে? এটা সরকারকে নিতে হবে। বিগত 53 বছরে ক্ষমতায় যে সরকার ছিল, এটা যদি বিএনপি হয় তাহলে বিএনপি, এটা যদি আওয়ামী লীগ হয় আওয়ামী লীগ, এটা যদি হয় জামাত তাহলে জামাত, এটা যদি হয় জাতীয় পার্টি তাহলে জাতীয় পার্টি। প্রত্যেকের দায়বদ্ধতা নিয়ে তাদেরকে দায়ী স্বীকার করতে হবে। ভাই, আমরা বিভাজনের রাজনীতি করেছি, আমরা বাংলাদেশকে বিভক্তের জায়গায় নিয়ে গিয়েছে। এই দায়বদ্ধতা আপনাদেরকে স্বীকার করে বাংলাদেশের সকল নাগরিককে বাংলাদেশের চেতনায় উজ্জীবিত হওয়ার জন্য আপনাদেরকে কাজ করতে হবে। এখন আমি বলি, এই যে 53 বছরের পর এসে কে আগে আসলো, কে পরে আসলো, এই বিভাজন রাজনীতি করতে হবে কেন আমাদেরকে? আমরা কি সবাই এই বাংলাদেশ নামক রাষ্ট্র হওয়ার জন্য আমরা কি যুদ্ধ করি নাই? আমরা যুদ্ধ করেছি। তাহলে আপনিও যেমন অস্ত্র ধরেছেন বাঙালি হয়ে, আমি শাক হয়ে আমি অস্ত্র ধরেছি। তাহলে এই বাংলাদেশ নামক ভূখণ্ডের সমান ভাগীদার আমরা প্রত্যেকে। তাহলে আমরা কে আগে এসেছে, কে পরে এসেছে, এই বিভাজনের রাস্তায় আমরা কেন করছি? তাহলে এটা তারাই করছে যারা কিনা এই পলিটিক্স করে কিছু ফায়দা নিতে চায়। আমি স্পষ্ট করে বলছি, আমার এই পার্বত্য চট্টগ্রামে একমাত্র গোষ্ঠী বা জাতি নাম উচ্চারণ করে বলতে চায়, 1997 সালের 2রা ডিসেম্বর যে কিনা এক চুক্তির মাধ্যমে এই পাহাড়ের 13টা জাতিকে উপজাতি যেমন বানিয়েছে, এই 13টা উপজাতিকে উস্কিয়ে আবার আদিবাসী বানাতে চায়, সেই হচ্ছে সন্টু লারমা পন্থী জেএসএস। আমি স্পষ্ট করে আবারও বলছি, আদিবাসী শব্দটি এরাই যারা মানে আমাদের মাঝে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, আবার যারা আমাদেরকে শাক থেকে যারা আমাদেরকে উপজাতি বানিয়েছে, চাকমা থেকে যারা উপজাতি বানিয়েছে, মারমাকে যারা উপজাতি বানিয়েছে, গারোকে যারা উপজাতি বানিয়েছে, যারা সাঁওতালকে উপজাতি বানিয়েছে, তারাই সেই দল জেএসএস। ওই ব্যক্তি সন্টু লারমা, যার কিনা বাংলাদেশের নাগরিকত্ব নাই, সে 53 বছর ধরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ক্ষমতায় থেকে বাংলাদেশকে ভারতের সাথে নেগোসিয়েশন করে আমাদের বাংলাদেশকে উত্তপ্ত করার জন্য, বিভাজনের রাজনীতি করার জন্য সে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে আমার বাংলাদেশের বাঙালি কিছু ভাইরা, কুলাঙ্গার বাঙালিরাও জড়িত রয়েছে। আমি এই জন্য বলছি, যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে
তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। তবে আমাদের এই বাংলাদেশে যে নেগেটিভগুলা, কে আগে এসছে কে পরে এসছে, কে বাঙালি কে উপজাতি কে আদিবাসী, এই শব্দ চয়নগুলো ভুল করে আসবে না। এখন আপনারা সাংবাদিক ভাইদেরকে আমি একটু আহ্বান করতে চাই, ভাই আপনারা উপজাতি আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসী এই টার্ম শব্দগুলা কোনো সময় কোনোভাবে আপনারা অনলাইনে হোক বা মিডিয়াতে হোক, আমি যাতে গুগলে সার্চ করলে আদিবাসী বাংলাদেশে আছে কিংবা উপজাতি বাংলাদেশে আছে এটা যাতে করে আমি না পাই। বাংলাদেশে আমি সার্চ করলে খুঁজে পাই যে আমার বাংলাদেশে শাক আছে, বাঙালি আছে, ত্রিপুরা আছে, চাকমা আছে, মারমা আছে, খিয়াং আছে, বম আছে, এটা যাতে আমি খুঁজে পাই, গুগল যাতে এটা আমাকে শো করে। এই কাজটা করার জন্য আপনারাও আমাদেরকে একটু সাহায্য করে।